Hello everyone, welcome to my channel Jivantika's Life and Style and welcome to my another vlog. বাইরে যা গরম পড়েছে কি বলবো, আর এই গরমের মধ্যে এই যে ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে না তোমাদেরকে ভ্লগটা দেখতে হবে। তো চলো দেখতে থাকো আমার ভ্লগটা, কোথায় যাচ্ছি পুরোটাই দেখাবো তোমাদেরকে। আর এই যে সকাল সকাল উঠে 6টার সময় ট্রেনে চেপে গেছি, ট্রেনে ঝিকঝিক করে চলে যাচ্ছে একটা জায়গা, কোথায় যাচ্ছি বলবো না। আর এই যে মার ভাই ক্লান্ত হয়ে বসেছিল, মনে হচ্ছে সকালবেলা তো তার জন্য একটু ঘুম ঘুম পাচ্ছিল, আর ভাই একটু বিরক্ত হয়ে গেছিলো। ওকে ক্যামেরায় নিলে ও একটুখানি বিরক্তই হয়ে যায়। তারপরে যাই হোক নিজেকে একটুখানি ক্লিপসে নিয়ে নিলাম, সবাইকেই তো নিই তাই ভাবলাম একটুখানি নিজেকেও নিয়ে নিই ক্লিপসে। তো যাই হোক তারপরে যে গঙ্গা পার করছি, কোথাকার গঙ্গা কেউ কি গেস করতে পেরেছো? যদি পেরে থাকো তাহলে বলো কিন্তু অবশ্যই। তারপরে স্টেশনে এসে একটু চা খেয়ে নিলাম। তো এবার বলেই দিচ্ছি কোথায় আছি, জিয়াগঞ্জ স্টেশনে আছি। জিয়াগঞ্জ থেকে যাচ্ছি কৃষ্ণনগরে। আর এই যে ট্রেনের মধ্যে এত ভিড় ছিল যে কি বলবো, সামান্য হাতটা। তারপরে গরমটা সহ্য করতে না পেরে একটুখানি লাস্সি খেয়ে নিলাম, কি বলবো বিরক্ত লাগছিল, লাস্সি না পেপসি আমি নিজেও বুঝতে পারলাম না। তারপরে যে কৃষ্ণনগর স্টেশনে নেমে একটুখানি ক্লিপস নিচ্ছিলাম, আর দেখো ভাই ট্রেনটাতে কি ভিড়, বিচ্ছিরি ভিড় একদম। এই লোকাল ট্রেনে না যেতেই হয় না কৃষ্ণনগর। তো যাই হোক তারপরে আর দাঁড়িয়ে না থেকে একটুখানি লাস্সি খেয়ে নিলাম আবার আমরা সবাই মিলে। তারপরে যে হাঁটি হাঁটি পাপা করতে করতে মামার বাড়ি এলাকায় চলে এসেছি না, তার জন্য খুব মজায় হাঁটি হাঁটি পাপা করতে করতে চলে যাচ্ছিলাম। আর এই যে স্টেশনটা তোমাদেরকে দেখাবো। আর এই যে বাবা একজনের ফোন হচ্ছে পড়ে গেছিলো, তাকে হচ্ছে কুড়িয়ে দিল, সে একজন সিআরপিএফ ছিল। তো যাই হোক তিনি খুব খুশি হয়েছেন বাবার উপরে, বাবাকে থ্যাংক ইউ বলেছেন। যাই হোক তো এই যে কৃষ্ণনগর সিটি জাংশন তোমরা দেখতেই পাচ্ছ, চলে এসেছি আমরা। তারপর হচ্ছে এই যে স্টেশন থেকে চলে যাওয়ার পর আমরা হচ্ছে টোটোতে উঠেছি, টোটোতে উঠে একদম বাড়ির সামনে নামবো। আর মামার বাড়ি যাচ্ছি না তার জন্য সবার মধ্যে হাসি হাসি, সবার তার জন্য মানে একটু চলে এসেছি আমাদের গেটে। আর এই যে কি সুন্দর সাজিয়েছিল ভাই অন্নপ্রাশন বলে, ব্যাপারটা তো তোমাদেরকে বলিনি, ভাইয়ের ছিল অন্নপ্রাশন, তার জন্য আমরা কৃষ্ণনগর গিয়েছিলাম। তারপরে ঢুকে ঢুকে দেখি আমার মাসি জান হচ্ছে রান্নাবান্না করা স্টার্ট করে দিয়েছে। রান্নাবান্না বলতে এটা ভোজের রান্না না, এটা আমার ভাইয়ের মুখে ভাত হবে সেজন্য রান্না করছিল। আর মাসিকে জিজ্ঞাসা করলাম কী কী রেসিপি হচ্ছে, তার জন্য মাসি আমাকে হচ্ছে সবগুলো রেসিপি বলে দিল। আর এখানে দই কাতলা হচ্ছিল, মাসি যা অসাধারণ রান্না করে কি আর বলবো। আর এটা হচ্ছে মালাই চিংড়ি ছিল। আর তারপরে আমি একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছিলাম। তারপর খাওয়ার পর হচ্ছে জলখাবার খেয়ে নিলাম। জলখাবারটা খাওয়া হয়ে যাওয়ার পরে যে রিচুয়ালস গুলো, এটা হচ্ছে বরণ, দিয়ে ভাইকে বরণ করা হবে। তুমি স্নান করবা? তারপরে দেখো মনি কি করছে, তুমি স্নান করবে এটা। ইস বেশি আছে বেশি, হ্যাঁ তারপরে যে আমাদের বাঙালদের হচ্ছে যা নিয়ম সেগুলো হচ্ছে পালন করা হয়ে গেল। মানে বলতে গেলে হচ্ছে আমার মামা বাড়ির সবাই বাঙাল, তাই হচ্ছে ওদের নানান রকম রিচুয়ালস আলাদা আলাদা আছে। তো এই যে হলুদ কোটা থেকে শুরু করে এই যে হলুদ মাখানো সব হয়ে গেল। এরপর আমাদের সৌম্যকে স্নান করানো হবে। আর এই যে স্নান করানোর সময় ওর দিদি ওকে মানে কি বলবো ফুল টুল দিয়ে একদম বাজে করে ফেলেছিল, ওর দিদি ওকে হচ্ছে স্নান করাচ্ছিল। যাই হোক আমার ভাই আর বোনও বেশি দিন ছোটো বড়ো না, তো 1 বছরের ছোটো বড়ো, তাই হচ্ছে এরকম করে। আর বোনটারও মানে বুদ্ধি হয়নি, যাই হোক সেই জন্য এই যে এরকম করছিল। আর তারপরে এই যে হচ্ছে আমাদের ছোট্ট ভাইটাকে স্নান করানো হবে, এই যে এই গামলার মধ্যে ঢুকিয়ে বসানো হচ্ছে। তো ওই যে বসতেই চাইছিল না, ভয় পাচ্ছিল জল দেখে, যাই হোক ছোটো তো তার জন্য এরকম করছিল। তো তারপরে ওকে জোর করে একটুখানি বসালো, ও তো কান্নাকাটি করে একদম কি বলবো, ওর দিদি হচ্ছে সব থেকে বেশি কেঁদেছিল, ওর চাইতে বেশি কেঁদেছিল। তো এই যে স্নান টান করানো হবে, তারপর হচ্ছে মুখে ভাতের রিচুয়ালসটা হবে, সেটা তোমরা দেখতেই পাবে। ও গোপালটা পুরো একদম বিরক্ত হয়ে গেছিল। মুখ কিরকম করছে দেখো, হলুদ খেয়ে ফেললো দেখো। তারপরে যে খাবার দাবার আমি একটুখানি সাজিয়ে দিয়েছিলাম। যাই হোক আমি একটু ওই ভালো মন্দ যাই হোক পারি সেটাই সাজিয়ে দিয়েছিলাম। তো এই যে নানান রকম রেসিপি হয়েছিল ভাইয়ের জন্য আজকে, এদিকে ভাইয়ের হয়েছিল, পাশে হচ্ছে বুনুর জন্য হয়েছিল। তো এই যে ভাই হচ্ছে আমার মামির কোলে ছিল, এটা হচ্ছে রিঙ্কি মামি, তোমাদের সাথে পরিচয় করিয়ে দিলাম। যাই হোক তো তারপরে এই যে দাদুর কোলে বসেছিল, হচ্ছে দাদুই খাওয়াবে ওকে, সেই জন্য এখানে বাঙালদের প্রথম নিয়ম হচ্ছে দাদু খাওয়ায়, তারপর হচ্ছে মামার বাড়ি গেলে মামা খাওয়ায়। তো দাদুর কোলে বসেছিল, আমার দাদুর হচ্ছে অনেক বয়স, যাই হোক দেখে তোমরা বুঝতেই পারছো মনে হয়। আর গোপালটা পুরো গরমের জন্য ঘেমে অস্থির হয়ে গেছিলো। তারপরে যে বরণ পর্ব চলছিল, এটা হচ্ছে আমাদের এই বাড়ির হচ্ছে বড় হচ্ছে দিদা, সবার বড়। তো বড় দিদা দিয়েই স্টার্ট হলো প্রথমে বরণ করাটা, তারপরে একে 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 সবাই বরণ করে নেবে। সব ক্লিপসটা আমি দেখাতে পাচ্ছি না, কারণ অত ক্লিপস দিতে গেলে না ব্লগটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য। তো যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো অ্যান্ড আমার ভিডিও ডেইলি দেখো, তাদেরকে অনেক 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 ধন্যবাদ, তোমাদের কমেন্ট
তারপর হচ্ছে ছোট মামি আর ছোট মামা মানে সৌম্যজিতের মার বাবা হচ্ছে বরণ করে নিচ্ছিল, মা বাবার তো বরণ করা লাগে সেই জন্য। তো এই যে ও পুরো কেঁদে একদম হাউমাউ করে কাঁদছিল, কি বলবো। তারপর হচ্ছে আমার মাসি করে নিল বরণ একটুখানি, মাসি যেহেতু এই বাড়ির বড় মেয়ে তার জন্য হচ্ছে বরণ করে নিল মাসি, আমার মা করেনি, যাই হোক মাসিকে দিয়ে করালো বড় যেহেতু সেই জন্য। তারপরে এই যে মুখে আর কি প্রসাদ যেটা বলে সেটা দিচ্ছিল, চাঁদির চামচ আর চাঁদির বাটিতে খাওয়া। তো যাই হোক আমরা ছোটোবেলায় হচ্ছে পাইনি, এখন ভাই বোনরা সবাই চাঁদির বাটি আর চামচে খাচ্ছে। যাই হোক মধ্যবিত্ত বাড়ির মেয়ে তো তার জন্য একটু সব কিছুই মানিয়ে নিতে হয়। আর ভাই বোনদের তো এখন কোনো কষ্ট নেই, আমাদের মতো অত কষ্ট। আর ব্লগিং করতে করতে আমি যাই হোকটা একটু বেশিই বলে ফেলি, তাই না? কিছু মনে করো না তোমরা, আমার কিছু কিছু কথা না ডাবল বেশি বলে ফেলি, কিছু করার নেই, আমি ওটা ভুলে যাই তার জন্য এরকম করে ফেলি। মামি আর মামা তারপর ভাই বোনুকে নিয়ে ছবি তুলছিল একটুখানি, আর আমি তো ছবি টবি তুলি না, আমি বেশিরভাগই ভ্লগিং করি তার জন্য ভ্লগ করে নিচ্ছিলাম। আর যে সামনে যেই মন্দিরটা এটা হচ্ছে আমার বান্ধবী নেহা, ওদের বাড়ির সামনে মন্দির, এখানে সবাই মিলে হচ্ছে ছবি তুলছিল আর আমি দাঁড়িয়ে ক্লিপস নিচ্ছিলাম। আর এই যে আমার হচ্ছে হিরোইন বুনু, ওকে একটুখানি ক্যামেরায় নিলাম, ও বলছে হর ব্যাং আমাকে নিস না ক্যামেরায়। তো তারপরে যে ওরই বোন হচ্ছে এটা মনি, এটা না প্রচণ্ড পাকা, দেখো কীরকম করে, প্রচণ্ড পাকা। আর তারপরে এই যে এটা হচ্ছে আমার বুনু, কীর্তি বুনু, এর নাম হচ্ছে কৃতিকা, এটা হচ্ছে আমার ছোট বুনু। আর খুবই মিষ্টি, খুবই কিউট, তোমরা দেখতেই পাচ্ছ, অনেকে ভিডিওতেও দেখেছো নিশ্চয়ই, ছবিতেও দেখেছো। আর এই যে এটা আমার ভাই, এটা হচ্ছে আমার মামার একটা ছেলে, রিঙ্কি মামির ছেলে। রিঙ্কি মামির কথা আমরা চিনতে পারবো, অনেকে চেনে যেহেতু 4টার সময়। তো তারপরে এই যে ছবি টবি হওয়ার পর আমরা পাতা দিছে, মৌসুমি ডারে পাতা দেয় নাই, 5 বছর ধরে না খাওয়ার পরে এরকম এত মাংস আর এত ফ্রাইড রাইস খাই। তুই কি আলাদা কিছু বলছিস? লেগ পিস খাচ্ছিস মৌসুমি, তো তুই কি খাচ্ছিস? তুই কি খাচ্ছিস? তুই কি খাচ্ছিস? আরে প্লেটটা দেখো গাইস, প্লেটটা দেখো, খাচ্ছে দেখো, নিতাই খাচ্ছে দেখো, প্লেটটা দেখো শুধু গাইস। তারপর এটা হচ্ছে একটা শেষ রিচুয়ালস, এটা হচ্ছে বাচ্চাকে ছেড়ে দেওয়া হয়, তারপরে কোনটা বাচ্চা তুলে সেটা নিয়েই আর কি, যাই হোক ভবিষ্যতের একটা ব্যাপার হয়, মানে ঠিক বলতে পারলাম না আর কি। তো ভাই ফার্স্টে পেন তুলেছিল দেখতেই পাচ্ছ, তারপর হচ্ছে মাটিও তুলেছিল, সোনা চাঁদিও তুলেছিল, তারপর সেকেন্ড বার হচ্ছে গীতা তুলেছিল। তারপর যাই হোক আমি এখানে আমার ব্লগটা শেষ করছি, এই যে ভাইয়ের গিটার বাজাতে বাজাতে আজকে ব্লগটা শেষ করলাম। তো পরের ব্লগ দেখতে থাকো, আরও মজাদার ব্লগ আসছে তোমাদের জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো বাই, চলো আবার পরের ব্লগে দেখা হচ্ছে।